अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, প্রাণ ভরে শুকরিয়া আদায় করে নিচ্ছি আমাদের সে একান্ত রব, রাজাদিরাজ, আসমান এবং জমিন, যার নির্দেশে, যার কর্তৃত্বে চলছে এবং চলবে, যে মহান মালিক আমাদেরকে আজকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করে, তিনি আমাদেরকে তুলাছাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই মুহূর্তে তিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকার হারাম, অবৈধ এবং আল্লাহ এবং তার রাসূল যে কাজে আমাদের প্রতি রাগ করেন, তিনি আমাদের জন্য অপছন্দ করেন, সেই সকল কাজ থেকে তিনি আমাদেরকে বিরত রাখেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য আজকের এই মাহফিলে এসে বসার, কোরআনে কারিম থেকে কিছু কথা শোনার এবং বাস্তব জীবনে আমাদের লাইফ লিভ করার জন্য তিনি যে সহি নিয়তে বসার সুযোগ দিয়েছেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের মাহফিলে এসে সকলেই খুশি কিনা বলেন? যারা যে বলেছেন তারা, বাকিরা কি রাগ করেছেন? আমরা সকলে খুশি, আর আমাদের এই খুশির সাথে স্বয়ং আরশের মালিকও খুশি। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে তারা ভাগ্যবান যারা কোরআনের কাছে আসতে পারে, কোরআন শুনতে পারে। সুবহানাল্লাহ।
পৃথিবীতে তারা হতভাগা, দুর্ভাগা, কপাল পড়া যারা কোরআন থেকে দূরে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই কোরআন পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে, এই দ্বীন পাওয়ার পরে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছো। সুবহানাল্লাহ। সুতরাং এখন তোমাদের দায়িত্ব হলো সকলেই খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হে নবী, আপনি বলে দেন যারা কোরআন পেল আর ইসলাম পেল, সুবহানাল্লাহ বলেন, এই কোরআন এবং ইসলাম পাওয়ার পরে তারা যেন আল্লাহ তাআলার সেই রহমত এবং তার পরম আল্লাহর সে দয়া পেয়ে তারা ধন্য হয়েছে। সুতরাং এই মুহূর্তে তাদের উচিত তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। আর এই কোরআন পাওয়ার পরে যারা আনন্দিত হয় না, এদের কপাল পোড়া। এরা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই কোরআন পেয়ে দুনিয়াবাসী যখন আনন্দিত, তখন মন খারাপ এক গ্রুপ আছে না নাই? তাদের প্রধান হোতা হচ্ছে মিস্টার ইবলিস, ঠিক কিনা বলেন? সে কি কোরআন পাওয়ার পরে, কোরআন পৃথিবীতে আসার পরে সে কি খুশি না বেজার? সুতরাং এই কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যাবে, যখন এই কোরআন মানুষ শোনা শুরু করবে, তখন শয়তান জ্বলতে থাকবে আর ঈমানদাররা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কোরআন শুনতে থাকো আর চুপ থাকো, তাহলে আরশের মালিক তোমাদের জন্য তার রহমতের দরজাগুলো তিনি ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ঈমানদার বান্দা যারা এই কোরআন পাওয়ার পরে যখন তারা আনন্দিত হয়ে কোরআন শুনতে থাকে, কোরআনের সামনে যখন চুপ হয়ে বসে যায়, কোরআনের আইনের কথা বললে তারা যখন এটাকে মেনে নেয়, মানব রচিত মতবাদকে যখন তারা প্রত্যাখ্যান করে, আমি আল্লাহর বিধান তখন তারা মেনে নেবে, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার সকল রহমতের দরজাগুলো আমি তাদের জন্য খুলে দেব। তারা আমার রহমত পেয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সুবহানাল্লাহ। যখন ঈমানদারদের সামনে, জনপদের মানুষের সামনে যখন এই কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হবে, যখন কোরআনের আইনের কথা বলা হবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র, আন্তর্জাতিক সকল নীতি যখন মানার জন্য, জানার জন্য, ওই বিধানগুলো বাস্তবায়নের জন্য বলা হবে, আল্লাহ তাআলা বলছেন যারা এই ব্যাপারে শুনবে আর শোনার পরে তারা তাদের কোন নেতা, নিজেদের ব্যক্তিগত কোন মত পথ চিন্তাকে কোরআনের সামনে তারা তুলে ধরবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের সকল দরজাগুলো আমি তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়াবাসী, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এই কোরআন পাওয়ার পরে যদি তোমরা এই কোরআন শুনতে থাকো আর যদি কোরআনের বিধান যদি তোমাদের ভালো লাগে, চুপ থাকতে পারো, তাহলে আমি আল্লাহ আমার রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিলাম। এখন পৃথিবীতে কোরআন শোনার মতো লোক বেশি না গান শোনার জন্য পাগল লোক বেশি? কোন শ্রেণীর লোক বেশি? আপনাদের এলাকা তো এই অবস্থা, সারা পৃথিবীর কি অবস্থা বলেন তো দেখি। আমাদের ফেসবুক, ইউটিউব, সামাজিক যে চ্যানেলগুলো আছে সবগুলা কি গানে এগিয়ে না তেলাওয়াতে এগিয়ে? তাহলে যারা গান শুনে
আর আনন্দ পায়, এরা কার দলের? শয়তানের দলের না আল্লাহর দলের? এখন আপনাদের এই এলাকায় গান আছে না নাই? আপনারা তো মনে হয় কেউ শুনেন না, ঠিকই না বলেন? হ্যাঁ, যারা কোরআন বাদ দিয়ে, কোরআনের সুন্দর সুললিত সুরকে বাদ দিয়ে দুনিয়ার কোনো গান বাজনাকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা বলছেন এদের ঠিকানা হচ্ছে সাইর নামক দোজখ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি দোজখ বলছি? তাহলে যারা কোরআন ছাড়া অন্য কিছু শুনে আনন্দ পাবে, মজা পাবে, যারা অন্য কিছু শুনতে শুনতে মারা যাবে, এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের ঠিকানা রেখেছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন কাফেরেরা যখন তারা সাইর নামক দোজখে ঢুকবে, তাদের আফসোস থাকবে, তারা আহাজারি পেশ করবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন যারা সাইর নামক দোজখের অধিবাসী হবে, ওই জাহান্নামের অধিবাসীরা সেদিন আফসোস করবে, হায় রে, আমরা যদি পৃথিবীতে কোরআন শুনতাম। জোরে বলেন কি শুনতাম? আমরা যদি পৃথিবীতে কোরআন শুনতাম, আমাদের কান দিয়ে যদি হেডফোন লাগিয়ে যদি কোরআন শুনতাম, কোরআন শুনতে শুনতে ঘুমাতে যাইতাম, আমরা যদি হাঁটার সময় কোরআন শুনতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কত ধন্য হয়ে যেত। এই কোরআন শুনতাম আও নাকিলু, আর শোনার পরে যদি কোরআনের বিধানটা দিয়ে জীবন সাজানোর জন্য যদি আমি চিন্তা গবেষণায় লেগে যেতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে আমাকে সাঈর নামক দোজখে আসা লাগলো না, আশা লাগতো না, আমাকে এখানে অধিবাসী হওয়ার প্রয়োজন ছিল না। যারা এই পৃথিবীতে কোরআন শুনবে না আর কোরআন শোনার পরে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেদিন সাইর নামক দোজখে অধিবাসী হয়ে সেখানে বসে তারা আফসোস করবে। বলেন তো দেখে, সে আফসোসে কি কোনো কাজ হবে নাকি? হ্যাঁ জোরে বলেন, আফসোসে কোনো কাজ হবে সেদিন? তাহলে এই কোরআন শুনতে হবে জীবিত অবস্থায়, ঠিকই না বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন জীবিতদের জন্য, তিনি মরা মানুষের জন্য এই কোরআন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি জীবিতদের জন্য, যাতে করে জীবিতদেরকে ভয় প্রদর্শন করা যায়, জাহান্নামের ভয় দেখানো যায় জীবিতদেরকে। লিয়ুনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। এটা কোরআনে আছে না নাই? লিয়ুনযিরা মান কানা হাইয়া, এই কোরআন তো তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে আদর্শিক বানানোর জন্য, তাদের কলিজায় জাহান্নামের ভয় দেখানোর জন্য, যারা জীবিত। কিন্তু দুঃখজনক, সেটাকে আমরা এখন নিয়ে গেছি মৃত ব্যক্তিদের কাছে। এখন আমরা কোরআন পড়ি, কোরআন শোনাই কাদেরকে? যারা মৃত, মরে যাওয়ার পরে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমরা অনেকে টেন্ডার নেই। অথচ এই কোরআন হচ্ছে জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। যারা জীবিত অবস্থায় কোরআন মানবে, অটোমেটিক কোরআন মৃতদের জন্য উপকারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে সময় কোরআন শুনছি, সে সময়ে তাম পৃথিবীতে মানুষকে কোরআন বিমুখ করার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, কোরআনহীন জীবন গঠন করার জন্য ষড়যন্ত্র চলছে চতুর্দিক থেকে, ঠিক কিনা বলেন? আজকে সেই কোরআনের সিলেবাসকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আমাদের কোমলমতি সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা থেকে বিরত রাখার জন্য শুধু সামাজিক কোনো ষড়যন্ত্র নয়, দেশিক কোনো ষড়যন্ত্র নয়, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, যাতে করে মুসলিম উম্মার এই নিষ্পাপ সন্তানেরা কোরআনী পরিবেশে তারা যেন বেড়ে উঠতে না পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের সিলেবাসের দিকে তাকালে আজ বোঝা যায় না এটা যে পৃথিবীর মধ্যে এটা যে
আপনার 90% মুসলমানদের দেশ, এখানে এত মুসলমানের বসবাস, অথচ সেইখানে কোরআন নামক সেই সিলেবাসকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দেওয়ার জন্য যে নব্য ষড়যন্ত্র চলছে, যদি সেটা আমরা মেনে নেই আর সে অনুযায়ী যদি আমাদের সন্তানরা বেড়ে ওঠে, তাহলে মনে রাখতে হবে পরবর্তী প্রজন্ম এমন আসবে যাদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনের মধ্যে সেখানে মুসলিম, অমুসলিম, খ্রিস্টান এবং ধর্ম প্রকাশ করতে অনিচ্ছুক, ধর্মের পরিচয় নাই, এমন অপশনগুলো রাখা হয়েছে। অর্থাৎ আপনি চাইলে আমি কোনো ধর্ম মানি না, এটা কাদের স্লোগান? নাস্তিকদের স্লোগান। সেখানে অপশন রাখা হয়েছে, আপনি কোন ধর্মের সেটা বলার প্রয়োজন নাই, সেখানে টিক দিলে চলবে। তাহলে এগুলো দ্বারা আজ আমাদের মুসলিম উম্মার মূল যে মেরুদণ্ড, যে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, সেই শিক্ষা থেকে যদি আমাদেরকে কেউ বিতাড়িত করতে চায়, আমাদেরকে বিরত রাখতে চায়, তাহলে ইতিহাস প্রমাণ করে তোমরা এই জাতি থেকে, তোমরা এই জনপদের মানুষের হৃদয় থেকে তোমরা ফেরাউন নমরুদের মতো বিদায় নিবে, ইতিহাস তোমাদেরকে কখনো ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই জাতিকে যদি সভ্য, ভদ্র, আদর্শ, নেককার, জান্নাতি বানাতে হয়, তাহলে কোরআনের সিলেবাসের বিকল্প কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য রাখে নাই। সেই কোরআনকে বাদ দিয়ে কেউ যদি উন্নয়নের স্লোগান আমাদেরকে মুখস্থ করায়, তাহলে এই উন্নয়ন কখনো স্থায়ী হবে না। কেউ যদি আমাদেরকে প্রগতির স্লোগান দেয়, সেই স্লোগান বেশি দূর যাবে না। কেউ যদি আমাদেরকে এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে আমাদেরকে যদি জাতি হিসেবে মাথা তুলে বিশ্বের কাছে দাঁড়াতে চায়, আমাদের লাল সবুজের পতাকাকে যদি বিশ্বের দরবারে পথ করে উড়াতে চায়, তাহলে কোরআনের শিক্ষার বিকল্প অন্য কিছু দিয়ে তা সম্ভব নয়। কারণ আমরা যখন আইয়ামে জাহেলিয়াতের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে ওই সময়ের একজন শ্রেষ্ঠ কবি ইমরাউল কায়েস, যে শিক্ষায়, যে সিলেবাসে তিনি শিক্ষিত হয়েছেন, একদিন ইমরাউল কায়েসকে বলা হয়েছে তোমার বাবা তো ইন্তেকাল করেছে, খেয়াল করেন ভালো করে। ইমরাউল কায়েস বলছে আমার বাবা মারা গেছে, এই কথা আমাকে এখন শোনালে লাভ হবে না। কারণ আলিয়ামা খামরুন ওয়াল গাদে আমরুন, সে বলছে আজ আমাকে মদের নারী নিয়ে ব্যস্ত থাকতে হবে, আজ আমাকে অন্য কোনো দিকে যাওয়া যাবে না, কোনো কানে আমি অন্য কিছু শুনবো না, আমার যা কিছু করার আগামীকাল করব। তার মানে হলো ইমরাউল কায়েস বিশ্বে এখনো আলোচিত ইমরাউল কায়েসের কবিতা। সেই ইমরাউল কায়েসকে যখন তার বাবার মৃত্যুর কথা শোনানো হলো, সে তার বাবার জানাজায় গেল না, তার বাবাকে দাফন দিল না, বরং ইমরাউল কায়েস বলল আলিয়াউমা খামরুন, আজ আমাকে মদ পান করতেই হবে। নাউজুবিল্লাহ বলেন। ইমরাউল কায়েস কত বড় শিক্ষিত, সাবায়ে মুআল্লাকা, সেই ওকাজের মেলাতে বারবার যিনি শ্রেষ্ঠ হয়েছেন, কেউ ইমরাউল কায়েস থেকে কখনো শ্রেষ্ঠত্বের সে পদক নিতে পারতো না। সে ইমরাউল কায়েস বলছে আজ আমাকে মদ পান করতে হবে, আজ আমাকে নারী নিয়ে মত্ত ব্যস্ত থাকতে হবে। অথচ তার বাবা মারা গিয়েছে, এই সংবাদ শুনে সে বাবাকে দেখতে যায় নাই। আমরা যদি আমাদের সন্তানদেরকে ইমরাউল কায়েসের মতো এই প্রগতিবাদী, এই উন্নয়নে দেখাই, কিন্তু যদি তিনি শিক্ষা না থাকে, তাহলে বাবা হিসাবে আমি লজ্জিত হব, আমি পৃথিবীতে ধিক্কৃত হব, আমার সন্তান আমার লাশ দাফনের প্রয়োজনও আপনার বোধ করবে না। সুতরাং আমাদেরকে আল্লাহর এই কোরআনের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? যদি আসতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ফিতনার সময়ে আমার কোন উম্মত যদি আমার রেখে যাওয়া সে আমানতকে গ্রহণ করতে পারে, তাহলে সে যেন আমি নবীর সাথে হিজরত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল ইবাদাতু ফিল হারজ
কাহিজরাতি ইলাইয়া, ফিতনার সময় যদি আমার কোন উম্মত যদি দ্বীনের উপর যদি অচল এবং অবিচল থাকে, যদি অটল এবং অবিচল থাকতে পারে, তাহলে আমি নবী ঘোষণা দিচ্ছি আমার সে উম্মত যেন আমার সাথে হিজরতকারীদের সমতুল্য পরিমাণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই ফিতনার সময়ে দ্বীনের উপর চলা, দ্বীনের উপর টিকে থাকা, এটার সওয়াব বলেছেন রাসূল আমার সাথে যারা হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, নিজেদের আপনার পরিবার, নিজেদের সবুজ শ্যামল ফসল আর তাদের সম্পদ সব ছেড়ে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, ফিতনার সময়ে যারা দ্বীনের উপর অটল এবং অবিচল থাকবে, তারা মুহাজির সাহাবীদের সমপরিমাণ সওয়াব সম্মান আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, এমন একটি সময় আসবে, ও আমার উম্মত বাদিরু বিল আমালি ফিতানান কাকাতাইল লাইলিল মুসলিমি ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সামনে এমন একটি প্রচন্ড ভয়াবহ সময় আসবে, দ্বীনের উপর চলা, ইসলামের উপর চলা, দ্বীন নিয়ে জীবন যাপন করা এত কঠিন, এত ভয়াবহ হয়ে যাবে। সকালবেলা ইমানদার থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। শুনতেছেন আপনারা সবাই? নবীজি বলছেন, ওই সময় তোমরা আমল করো, আমল দিয়ে জীবনটাকে সাজাও, কারণ আগামীর সময়, সামনের দিনগুলো ইমানদারের জন্য অনেক ভয়াবহ সময় আসতেছে। ইমান নিয়ে টিকে থাকতে পারবে না, ইসলাম মানতে পারবে না, দ্বীন নিয়ে জমিনে চলাফেরা করতে দেয়া হবে না। সকালবেলা ইমানদার থাকবে, ওই দিন তুমি বিকাল পর্যন্ত ধরে রাখতে পারবে না, টিকে থাকতে পারবে না। আবার বিকাল পর্যন্ত ইমানদার থাকবে, নিজেকে মুসলিম পরিচয় দিবে, ইমানদার থাকবে, কিন্তু সকালবেলা তুমি কাফের হয়ে যাবে, দ্বীনের উপর আর টিকে থাকতে পারবে না, ইসলামের উপর টিকে থাকবে না। কারণ তোমার সামনে ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার ফিতনা তোমার সামনে এত ভয়াবহ আকারে আসবে। সমুদ্রের উত্তাল ঢেউ যেভাবে সব কিছুকে তছনছ করে দেয়, ও আমার উম্মত তোমার সামনে শেষ জামানায় ইমানের উপর, ইসলামের উপরে আল্লাহর দ্বীন নিয়ে চলা তোমার জন্য এত কঠিন হয়ে যাবে। প্রচন্ড ঢেউয়ের মতো দুনিয়ার ফিতনা তোমাকে দ্বীন থেকে সরিয়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে হলো দুনিয়া আমাদের সামনে এমন আসবে, দুনিয়ার লোভ, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়াকে পাওয়ার জন্য মানুষ এত পেরেশান হয়ে যাবে, এত ব্যস্ত হয়ে যাবে, তার দিন আছে না নাই, ইমান আছে না নাই, এই কথার প্রতি সে একটু ভ্রুক্ষেপ করবে না। তার টার্গেট থাকবে শুধু দুনিয়া চাই, দুনিয়া আরো চাই, দুনিয়ার ক্ষমতা দরকার, দুনিয়ার পদ দরকার, দুনিয়ার সম্মান দরকার। দিন আছে না নাই এই ক্ষেত্রে সে একবারও তাকাবে না, দিনের কোনো প্রয়োজন তার থাকবে না, দিন নিয়ে তার কোনো টেনশন থাকবে না। আল্লাহ নবী বলেন, সকালবেলা ইমানদার, বিকেলবেলা সে কাফের হয়ে যাবে। তার মানে হলো আল্লাহর নবীকে অফার দেয়া হয়েছিল, ও মুহাম্মদ তুমি কি জন্য আরবে দাওয়াত দিচ্ছ, তুমি কি চাও আমাদেরকে বলো, আমরা তোমাকে তা দিয়ে দিব। এই দিনের পথে চলা, দিনের দিকে ডাকা মানুষকে এটা তুমি ছেড়ে দাও। আল্লাহর নবীকে প্রস্তাব দেয়া হয়েছিল, তুমি কি আরবের শ্রেষ্ঠ ধনী হতে চাও, আমরা তোমাকে ধনী বানিয়ে দেব। তোমার কি অভাব, আমরা তোমাকে যা চাও সম্পদ তা দিয়ে দিব। এরপরও এ দিনই কাজ, এ দিনের পথে চলা, মানুষকে দিনের দিকে ডাকা, এটা ছেড়ে যাও। তারা নবীজিকে প্রস্তাব দিল। ও আমার যুবক ভাইয়েরা খেয়াল করো, আল্লাহ নবীকে তারা প্রস্তাব দিয়েছিল, তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী নারীটা চাও নাকি? তুমি যে যুবকদেরকে যে ডাকছ,
এর বিনিময়ে যদি আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীটা যদি তোমাকে দিয়ে দেই, তোমার সাথে বিয়ে দেই, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? দাওয়াত এ দায়িত্ব ছেড়ে দিবে নাকি? আল্লাহ নবী রাজি হলেন না। তারা আবার প্রস্তাব দিলে, তুমি কি ক্ষমতার জন্য এই কাজ করছো নাকি? যুবকদেরকে ডাক দিচ্ছ, মানুষকে দিনের দিকে ডাক দিচ্ছ, তোমার টার্গেট কি মন্ত্রী হওয়া নাকি এমপি হওয়া? যদি তা চাও তোমাকে আমরা তা দিব। আল্লাহ নবী তাদেরকে সোজা জানিয়ে দিলেন, তোমরা যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দাও, তা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এরপর আল্লাহ নবী বললেন, যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও, আমি যে পথে ডাকছি আমার রবের দিকে মানুষদেরকে আহ্বান করেছি, আমি এ ডাক থেকে কখনো আমি বিরত থাকব না। আল্লাহু আকবার। আর এখন সামান্য ক্ষমতার জন্য কোন নারী ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর দিনকে আমরা বলে যাই, সামান্য পদবিওয়ালা লোক আসলে আমরা তার পিছনে ঘুরি, অথচ আমার দিন আমার আখিরাত থাকবে না, যাইবে, এই দিকে আমরা কেউ ফলো করি না। আমরা সকলে দুনিয়ার দিকে ছুটে যাচ্ছি। অথচ নবীজি বলছেন, কেউ যদি ওই সময় দিনের উপর টিকে থাকে, ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলাম নিয়ে মরতে চায়, ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন যদি কেউ দেখে, নবীজি বলছেন, তাহলে আমার 50 জন সাহাবীর সমপরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ আমার একজন উম্মতকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজনের উম্মতের মর্যাদা কয়জন সাহাবীর মতো? 50 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 50 মিনহুম, আপনি যে 50 জন সাহাবীর কথা বলেছেন, 50 জন আমলদারের লোকের কথা বলেছেন, 50 জনের মর্যাদার কথা বলেছেন, একজনের মান দিয়েছেন 50 জনের। খেয়াল করছেন একজনের মান কতজন? 50 জন। ইয়া রাসূলুল্লাহ 50 মিনহুম, এই 50 জন কি তাদের মধ্য থেকে? কারণ আল্লাহর নবীর সাহাবীরা জানতো আমরা দুর্বল, আমাদের আমল হবে দুর্বল, আমরা কখনো সাহাবীদের সমতুল্য হতে পারি না। আল্লাহ নবী বললেন, 50 মিনকুম, ও আমার উম্মত, তোমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হবে, ও আমার সাহাবীদের 50 জনের সমপরিমাণ সম্মান মর্যাদা আমার একজন আদনা উম্মত, যে জীবনের বিনিময়ে, যৌবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমি আল্লাহর যে নিয়ামত তাদের মাঝে রেখে গিয়েছি আমানতে, ওই দিনের উপর চলার জন্য, ইসলামের উপর টিকে থাকার জন্য সিদ্ধান্ত নেয়, তার সম্মান মর্যাদা আমার 50 জন সাহাবীর সমপরিমাণ আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই সময় দিনের উপর চলা, দিনের উপর টিকে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার 50 জন সাহাবীর সমপরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আমার উম্মতে একজন আদনা উম্মতকে সে সম্মান মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহ তাআলার সেই আমানত, আল্লাহর এই বিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা পৃথিবীর কোনো রক্তচক্ষুকে, পৃথিবীর কোনো স্বার্থকে, পৃথিবীর কোনো ধরনের হুমকি ধুমকিকে পরোয়া না করে আমরা যদি টিকে থাকতে পারি, তাহলে আমাদের জন্য রাসূলের শাফায়াত হাত ছানি দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ এই পথে টিকে থাকা, এটা হচ্ছে সাহাবীদের আপনার গুণ। সুবহানাল্লাহ বলেন। যারা এই পথে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তারা যদি এই পথে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন এরা কখনো মারা যায় নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর পথে আপনার দিনের উপর চলতে গিয়ে, আল্লাহর দেওয়া বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য গিয়ে যারা এই জমিন থেকে চলে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। সাধারণ কথা হলো কেউ মারা যাওয়ার সাথে সাথে আমরা তাকে মৃত বলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পথে যারা মারা যায় এদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পথে চলতে গিয়ে, আমার বিধানকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে আমার যে বান্দারা শহীদ হয়ে যায়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। এরা জীবিত, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি নাজ নিয়ামত এদেরকে ভক্ষণ করাই। আল্লাহ নবী বলেছেন যারা শহীদ হলো না কিন্তু তাদের জীবনে শয়নে স্বপ্নে সব সময় শহীদি তামান্না রাখতো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, তাদের জীবনের চূড়ান্ত স্বপ্ন ছিল পৃথিবীতে কি পেলাম আর পেলাম না, এই হিসাব কখনো তারা করে না। তাদের চূড়ান্ত লক্ষ্য থাকে একটাই, আল্লাহর পথে তারা আল্লাহর দেওয়া জীবনটাকে, এই আমানতটাকে তারা বিলিয়ে দেবে। নবীজি বলছেন কেউ যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে অথচ ওই মানুষটার জীবনের টার্গেট ছিল শাহাদাতের মৃত্যু, যদি স্বাভাবিক অবস্থায় মারা যায়, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের কাতারে কিয়ামতের দিন উঠার তৌফিক দিয়ে দিবে। আজকে আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকান, একজন সাহাবীও পাবেন না, পুরুষ বলেন আর নারী বলেন, যাদের জীবনে আপনার শহীদি তামান্না ছিল না, যার কারণে সংখ্যায় কম ছিল, কিন্তু তারা যে প্রান্তে গিয়েছে ওই প্রান্তে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে মুসলমান আর মুসলমান, কিন্তু যেদিকে তাকাবেন সেদিকে আমরা মুসলমানরা মার খেয়ে যাচ্ছি। এর কারণ হলো আমরা যতক্ষণ পর্যন্ত শহীদি তামান্না হৃদয়ে লালন করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে না। শহীদি তামান্না প্রত্যেকটা ইমানদারের প্রতিটি ইবাদতে তার এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি শহীদি মৃত্যু চাই। চান কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা নয় দুইটা নয় প্রায় ১৫০ যুদ্ধে তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ নবীর সেই সাহাবীর শহীদ হওয়ার জন্য সব জিহাদে তার তামান্না ছিল। আপনার শহীদি মৃত্যু তামান্না থাকতে হবে। শহীদ হবেন না গাজী হবেন সেটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনার যদি সেই তামান্না থাকে তাহলে আপনি যে অবস্থায় মারা যান না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মৃত্যু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তিনি বিছানায় মারা যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে ২ চোখ দিয়ে তিনি পানি ছেড়ে দিলেন। তার স্ত্রী বললেন, খালিদ বিন ওয়ালিদ রে, তোমার চোখ দিয়ে পানি ঝরছে, এটা যদি মানুষ জানে তাহলে তো তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে। খালিদ বিন ওয়ালিদ রণাঙ্গনে এত বীরত্বের সাথে জিহাদ করেছে, অথচ মৃত্যুর সময় তার চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রাণের স্ত্রী আমার শরীরের দিকে একটু তাকাও। বলছে আমার শরীরের দিকে তাকাও। স্ত্রী শরীরের দিকে বারবার তাকালেন, বলছেন আমার শরীরের এমন একটি অঙ্গ দেখাও, আমার শরীরে এমন একটি জায়গা দেখাও যেখানে কাফের মুশরিকদের তীরের আঘাত আমার শরীরে নেই। আমার শরীরের এমন একটি জায়গা পাবে না যেখানে কাফের মুশরিকদের আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়ে যাই নাই। স্ত্রী বলছে তাই?
আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে আঘাতে আঘাতে ঝরঝরিত। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, প্রাণের স্ত্রী জীবনের স্বপ্ন ছিল আল্লাহ রাস্তায় জিহাদ করব, শহীদ হয়ে যাব। আমার সামনে আল্লাহ নবীর কত সাহাবীকে আমি শহীদ হতে দেখেছি, কিন্তু জীবনে অনেক স্বপ্ন নিয়ে জিহাদের ময়দানে গিয়েছি, আমি শহীদ হতে পারি নাই। গাজী হয়ে বারবার আমি ফিরে এসেছি। হযরতে খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী কি সমাধান দিচ্ছেন আল্লাহর দ্বীনের জন্য। রাসূলের সাহাবীরা যেভাবে এগিয়ে এসেছেন, সাহাবীদেরকে সাপোর্ট দিয়েছেন, তাদের স্ত্রীরাও রণাঙ্গনে স্বামীদেরকে প্রস্তুত করে দিতেন। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ সাইফুল্লাহ বলেন নাই? বলে স্ত্রী বলেছেন। বলে আপনি কি আল্লাহর তরবারি নন? সাইফুল্লাহ মানে হলো আল্লাহর তরবারি। বলে হ্যাঁ, আমি তো আল্লাহর তরবারি বলে আল্লাহর রাসূল আমাকে ঘোষণা দিয়েছেন। এবার স্ত্রী বলছে, প্রাণের স্বামী, যদি তাই হয়ে থাকে তাহলে আপনি বিছানায় মারা যান, আর আপনি স্বাভাবিক মৃত্যু বরণ করেন না কেন? নবীজি যাকে সাইফুল্লাহ বলেছেন, আল্লাহর তরবারির উপরে পৃথিবীর কোনো তরবারি চলতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আপনি সাধারণ মৃত্যু বরণ করলেও আল্লাহর দৃষ্টিতে আপনি শহীদ হিসাবে হাসরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ইমানদারের যদি শহীদি মৃত্যু তার টার্গেট থাকে, নিয়ত থাকে, তাহলে পৃথিবীর যত রাম বাম আছে এখন, এরা সব ঘটতে ঢুকে যাবে যদি তারা জানতে পারে যে জনপদের মানুষগুলোর শেষ ইচ্ছা, শেষ তামান্না হচ্ছে শহীদি মৃত্যু। আজ আমাদের দেশে এত মুসলমান, এত আলেম ওলামা, তারা আমাদেরকে ভয় পায় না। কারণ একটাই, আমরা আমাদের যে মূল চেতনা, সেই চেতনা থেকে আজকে আমরা অনেক দূর হারিয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্রই করুক, তারা সফল হয়ে যাচ্ছে আর আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। এজন্য কারণ আমাদের মূল যে স্পিরিট, মূল যে চেতনা, আমরা যদি আজ সেই ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের এক একজন মা, এক একজন শহীদের তারা উত্তরসূরি, তারা একজন শহীদের নেতৃত্ব দিচ্ছে। মা, ওই মাদের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাগুলো, নিষ্পাপ সন্তানগুলো, তারা মাঠে নেমে গিয়েছে। এক একজন তারা মুজাহিদের ভূমিকা সেখানে রাখছে। আর আমরা কি স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখাচ্ছি, যার কারণে আগামীতে আমরা এই পৃথিবীতে, এই জমিনে ইসলাম নিয়ে টিকে থাকতে পারবো কিনা, এটা এখন আশঙ্কা হিসাবে দেখা দিয়েছে। সুতরাং যে জনপদের মানুষ তারা শহীদি তামান্না রাখে, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেরণায় তারা যখন উজ্জীবিত হয়, তখন অটোমেটিক বাতিল শক্তি আস্তে আস্তে তারা গর্তের মধ্যে ডুবতে থাকে। কারণ যারা শহীদ হয়, পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাহীন মৃত্যু, যেই মৃত্যু, সেটা হচ্ছে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। বলেছেন, একজন শহীদের মৃত্যু আল্লাহর কাছে এত পছন্দনীয়, তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। পিঁপড়া কামড় দিলে যে ব্যথা লাগে, কোন মশা আপনার উপরে বসলে কামড় দিলে যে ব্যথা লাগে, তার চাইতেও আরো নরমাল ব্যথা একজন শহীদ এই জমিন থেকে সে বিদায় নিয়ে যায়। আপনি দেখেন, হয়তো তাকে বুলেটের আঘাতে ঝরঝরিত করা হয়েছে, ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। আপনি হয়তো দেখেন তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে তাকে জমিন থেকে বিদায় করে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভুল ধারণা, আমার এই বান্দা তো মারাই যায় নাই, সে পৃথিবীতে তোমরা যেভাবে দেখেছো তার চাইতে হাজার গুণ বেশি সম্মানের মর্যাদার অধিকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যদি কষ্ট ছাড়া কোনো মৃত্যু যদি গ্রহণ করতে চান, তাহলে ওই হাসপাতালে নয়,
আপনার ওই ভারতে গিয়ে মৃত্যু নয়, মাদ্রাজে গিয়ে মৃত্যু নয়। যেই মৃত্যু শহীদ মৃত্যু, সেই মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, সেই মৃত্যুর কষ্ট নাই। কারণ ওই মৃত্যুটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কন্ট্রোল করেন। আল্লাহর ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তার রহমত দিয়ে দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, একজন মুজাহিদ জিহাদ করতে করতে যখন মারা যায়, মরে যাওয়ার পরে যখন তাকে আবার পৃথিবীতে আসার জন্য বলা হয়, শুধুমাত্র শহীদ ছাড়া আর কেউ এই পৃথিবীতে আসতে চায় না। শুধুমাত্র যিনি শহীদ মৃত্যু বরণ করেছেন, শহীদ মৃত্যু লালন করেছেন, জীবনে দীপ্ত শপথ নিয়েছেন, সে আল্লাহর কাছে বলে একবার নয়, দুইবার নয়, আল্লাহ নবী বলেন 10 বার বলে, আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাও, আমি যাই কাফেরদের সাথে যুদ্ধ করে আবার ফিরে আসি। এভাবে একবার দুইবার নয়, 10 বার পর্যন্ত আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাও। ওই জান্নাত থেকে আর কেউ বের হতে চায় না, শুধুমাত্র একজন জমিনে আবার আসতে চায়, তিনি হচ্ছেন শহীদ, যার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আল্লাহর জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন, একজন সাধারণ মৃত্যু আর শহীদ মৃত্যুর মধ্যে পার্থক্য হলো, যিনি শহীদ মৃত্যু গ্রহণ করেন সাথে সাথে তিনি আল্লাহর পক্ষ থেকে 6টা সম্মাননা পেয়ে যান। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বরে হলো, শহীদকে যখন আঘাত করা হয়, তার শরীর থেকে যে রক্তে বিন্দু বের হয়, তার শরীর থেকে রক্ত বিন্দু জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের জীবনের সব গুনাহগুলো তিনি গাফফার নামের উসিলায় মাফ করে দেন। শুধুমাত্র ঋণ ছাড়া। কি ছাড়া? ঋণের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তবে আল্লাহ যদি চান, তাহলে ওই যে যার কাছে সে ঋণী ছিল তাকে অন্যভাবে দিয়ে যদি চান, আল্লাহ তাআলা পারেন কিনা বলেন। এরপর আল্লাহ নবী বলেন, কবরের যে ভয়াবহ শাস্তি রয়েছে, মুজাহিদ যখন আল্লাহর দ্বীনের জন্য যখন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে শহীদ হয়ে যায়, ওই কবরের সকল আযাবকে, গজবকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে, শহীদের জন্য তিনি হারাম করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের যে ভয়াবহতা রয়েছে, আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় আর শহীদ হওয়ার সাথে সাথে কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য রয়েছে, ভয়াবহ অবস্থার সম্মুখীন রয়েছে, এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যুবরণকারীকে কিয়ামতের সেই ভয়াবহতা থেকে তিনি নিরাপত্তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, দুনিয়ার দৃষ্টিতে সেই মানুষটি অসহায় হয়ে চলে যায়। আল্লাহ নবী বললেন, না, ওই শহীদকে আল্লাহ তাআলা নিজেই সম্মাননা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে কনগ্রাচুলেশন জানান, আল্লাহ তাআলা নিজেই তাকে অভ্যর্থনা দেন। এইভাবে শহীদের গলায় আল্লাহ তাআলা স্বর্ণের সে মালা পরিয়ে তাকে রিসিপশন দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, শহীদ মৃত্যু তামান্না যার ছিল, এই পৃথিবীতে হয়তো বিবাহ শাদীও করতে পারে নাই, সুন্দর স্ত্রী সে পায় নাই। কারণ শহীদ মৃত্যুর তামান্না যার থাকে, দুনিয়ার কোনো কিছু তাকে পিছু টানতে পারে না। সে যে মারা গেল, তার স্ত্রী বিধবা হয়ে গেল, অথবা বিবাহ করতে পারে নাই, ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতি হুরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে স্বামী স্ত্রী ভালো আছে এরকম পরিবারের সংখ্যা কম, কিন্তু একজন শহীদ যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে জান্নাতের হুরদের সাথে আনন্দ বিনোদন করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যেই সন্তানটি যে এলাকার, ওই যুবকটি আল্লাহর দ্বীনের জন্য সব বিলিয়ে দিতে চায়,
তাকে কিছু মানুষ সাপোর্ট দেয় কিনা বলেন? কথা বলেন না গা? পরিবার থেকে সাপোর্ট দেয়, ভাইয়েরা সাপোর্ট দেয়, সমাজের মানুষগুলো তাকে গ্রহণ করে নেয়। আল্লাহ নবী বলেন এই শহীদ তাকে আল্লাহ তাআলা এত সম্মাননা দিয়ে দিবেন 70 জন নিকটাত্মীয়র জন্য আল্লাহর দরবারে ওই শহীদ সুপারিশ করে তাদের জাহান্নামকে আল্লাহর পক্ষ থেকে হারাম করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, কারণ আমরা তো সব বাঁচার জন্য বাঁচতেছি, মরার জন্য আমাদের কাহারও মন চায় না। অথচ ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আর বাঁচবেন কয়দিন? এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখতে হয় তাহলে প্রয়োজনে আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার ভালোবাসা সব উজাড় করে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি? আল্লাহকে 2 হাত তুলে দেখান। কারণ যারা শহীদে মৃত্যুবরণ করে এদের কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোন মৃত্যু চাই? যিনি শহীদী মৃত্যু চাইবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। কারণ শহীদী মৃত্যু হচ্ছে এমন একটি মৃত্যু যে মৃত্যু পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না, সব জায়গায় সে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। আর যারা শহীদী মৃত্যুর তামান্না বাসনা কামনা থাকে না, এরা বাতিলের মদত যোগায়, এরা তাগুতি শক্তির ফদল এখনো ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? এজন্য যতদিন বাঁচবো আল্লাহর দিন নিয়ে বাঁচবো। আর আল্লাহর এই দিন ছাড়া যত রকমের বুজুর্গি আছে, আল্লাহর দেওয়া বিধান ছাড়া কোনো বুজুর্গি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। হযরত নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের পরিবারের দিকে তাকান। 2 জন নবীর স্ত্রী, তাদের 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে। এটা কোরআনে আছে না? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, নবীর পরিবারের সদস্য নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম 2 জন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর দিন না বুঝার কারণে, আল্লাহর দিন না মানার কারণে, আল্লাহর দিন দিয়ে জীবনটা না সাজানোর কারণে, নবীর সাথে জীবন যাপন, নবীর ওরসে সন্তান নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা 2 জন জাহান্নামী। শুরু বললেন না নাউজুবিল্লাহ। এরা 2 জন কোথায়? ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নবীর সাথে জীবন যাপন, নবীর সাথে বিবাহ, নবীর সাথে রাত যাপন, একই কাঁথার নিচে দীর্ঘদিন ঘুমানোর পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা 2 জন কোথায়? আর আল্লাহর দিনকে বুঝেছেন,
মূসা আলাইহিস সালামের সে দাওয়াতকে কবুল করার কারণে কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও কাফেরের সাথে জীবন যাপন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্ব সন্ত্রাসী ফেরাউন। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন, মর্যাদার আসনে তিনি আসীন করেছেন। আল্লাহ তাআলা হযরত আসিয়ার উপরে এত সন্তুষ্ট হয়েছেন, আসিয়া দোয়া করেছেন, আরশের মালিক আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত আসিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আয় রব, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করো। সুবহানাল্লাহ। আর আমাকে ফেরাউন এবং ফেরাউনের অধ্যুষিত জালিমরা আমার উপর যে টর্চার করছে তা থেকে তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত আসিয়ার দোয়া কবুল করেছেন না? আসিয়ার উত্তরসূরি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার মা বোনেরা, আজকে ভোগবাদী হয়ে যাচ্ছেন, আজকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আপনার ইতিহাস হচ্ছে প্রাণ বিলিয়ে দেওয়া। হযরত আসিয়ার উত্তরসূরি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী হারিয়েছেন, সন্তানদেরকে হারিয়েছেন। স্বামী হারানোর পরে লোকেরা বুঝালো, সুমাইয়া এবার তুমি আবু জেহেলের কথা মেনে নাও। হযরত সুমাইয়া বলছে, স্বামী হারাতে পারে, সব হারাতে পারে, আল্লাহর দিন ছাড়তে পারে না, দিনহীন জীবন গ্রহণ করতে পারি না। সুমাইয়াকে আবার শাস্তি দেওয়া শুরু হলো। ও দুনিয়ার মা বোনেরা, শুনে রাখো, এখন তোমরা উলঙ্গ হও শয়তানকে খুশি করার জন্য, আর তোমার উত্তরসূরি হযরত সুমাইয়া আল্লাহর দিন মানার কারণে আবু জেহেল তাকে মাঠে উলঙ্গ করে ফেললো। নাউজুবিল্লাহ। হযরত সুমাইয়ার সন্তানগুলোকে শহীদ করা হলো। এইবার সুমাইয়াকে জনসম্মুখে উলঙ্গ করে তার লজ্জাস্থানের মধ্যে তীর ঢুকিয়ে তিলে তিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা পুরা গোষ্ঠী সুদ্ধা হযরত সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছে। অথচ সুমাইয়া এক চুল পরিমাণও আল্লাহর দিন থেকে দূরে সরেন নাই। এটাই হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালামের উত্তরসূরি হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের মা বোনেরা স্বামীদেরকে আল্লাহর দিনের জন্য কি তৈরি করে দেবে, সন্তানদেরকে আল্লাহর দিনের জন্য কি তৈরি করে দেবে, তাদের নিজের মাঝেও তো আজকে 5%, 2% পর্যন্ত আল্লাহর দিন নাই। দিন শিখেও না, দিন মানেও না। আর এই স্বামীকে, সন্তানদেরকে আল্লাহর দিনের জন্য তৈরি করে দিতে হবে, এই দায়িত্ব যে তাদের উপরে আছে, তারাই দায়িত্বর ব্যাপারে অসচেতন। অথচ আল্লাহ নবীর সেই মহিলা সাহাবী প্রাণ দিয়ে দিলেন, সন্তানকে সাজিয়ে দিলেন, স্বামীকেও সাজিয়ে দিলেন, আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেল। এরপরেও দিন থেকে তারা এক চুল পরিমাণও দূরে সরে যান নাই। সুবহানাল্লাহ। কি আমাদের ইতিহাস! আর আজকে দুনিয়ার পিছনে, দুনিয়ার উন্নতির জন্য আমরা এমন ভাবে ছুটছি, কোথায় পর্দা, কোথায় ইসলাম, কোথায় আমার আল্লাহ, কোথায় আমার রাসূল। শুধুমাত্র আমাদের এখন এস্টাবলিশ হওয়া দরকার। এই স্লোগান নাস্তিকেরা, বামেরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ওই বুলির আলোকে আমরা ঘর সংসার, আমাদের স্বামীর দায় দায়িত্ব, সন্তানদের প্রতি আল্লাহর দেওয়া দায় দায়িত্ব ছেড়ে দিয়ে এখন আমরা উন্নতির পিছনে শয়তানের সাথে দৌড়াচ্ছি। ঠিক কিনা বলেন? এজন্য যে মা বোনদের মাঝে আপনার এই শহীদি তামান্না থাকবে, সে জাতিকে কখনো কোনো জাতি পরাভূত করতে পারবে না। সুতরাং আমাদের মা বোনদেরকেও আল্লাহর দিন শিখাতে হবে, এবং এই দিনের পথে তাদেরকে যে ত্যাগ রয়েছে, দিন মানি ভোগ নয়, দিন মানি হচ্ছে ত্যাগ। এখানে রয়েছে কোরবানি। সকল নবীরা এই ত্যাগে তারা
বলিয়ান হয়েছেন, তারা উত্তীর্ণ হয়েছেন, সব নবীর জীবনে এ ত্যাগ রয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আসাদুল বালা এ বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আমার উম্মতেরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীরা পরীক্ষা দিয়েছেন, আর তারপরে যারা নবীদের অনুসরণ করবে তাদেরকেও সকল পরীক্ষায় সম্মুখীন হতে হবে আর উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ। আপনি দ্বীনের পথে আছেন, আপনাকে পরীক্ষা দিতে হবে। দুনিয়ার সফলতার জন্য যেভাবে পরীক্ষা শর্ত, আখিরাতেও সফলতার জন্য জান্নাতুল ফেরদাউসে আপনি অবস্থান পেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছি এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব না। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলছেন, হাসিবান নাস আইয়াদরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষ ঈমান এনেছি, ঈমানদার হয়েছে এই কথা বলবে আর আমি ছেড়ে দিব, অথচ তোমাদেরকে পরীক্ষা করব না। আমি আল্লাহ তাআলা যাচাই করব। পরীক্ষার মধ্যে দিয়ে ঘোষণায় কে সত্যবাদী কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে প্রমোশন দেন নাই। পরীক্ষা দিতে হবে, আর সে পরীক্ষা ঘরের মধ্যে নয়, সেটা হলো পুরুষদেরকে আল্লাহর দ্বীনের জন্য জমিনে আসতে হবে, মাঠে ময়দানে সেই পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার পরীক্ষা হয় হল রুমে, আর ইমানদারদের পরীক্ষা হয় মাঠে ময়দানে। ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে পরীক্ষা হয়েছে, বদরের প্রান্তরে পরীক্ষা হয়েছে, খন্দকে পরীক্ষা হয়েছে, হুনাইনে পরীক্ষা হয়েছে। এরপরে বোঝা গেল যে কারা আপনার লেবাসদারি, কারা মুখে আর অন্তরে এক নাই, এদেরকে চিনার জন্য ময়দান দরকার আছে না নাই বলেন? এজন্য পরীক্ষা যার যত বেশি হবে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি তত বেশি ভালোবাসেন। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তিনি দুনিয়ায় তাকে তত বেশি পরীক্ষা করবেন। সুতরাং একজন মুজাহিদ যিনি শহীদি তামান্না রাখেন তিনি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। ঠিক কিনা বলেন? তিনি কখনো পিতামাতার অধিকার নষ্ট করতে পারেন না। তিনি কখনো অন্যায়ভাবে স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না। তিনি কখনো সমাজে যারা আল্লাহর দ্বীনের পথে চলে, যারা আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, কখনো সে তাদের সাথে বৈপরীত্য আচরণ করে না, বরং সদা সর্বদাই সব জায়গায় যারা দ্বীনের পথে চলে সে তাদের সহযোগী সহায়ক হয়ে অগ্রণী ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেরকম আল্লাহর দ্বীনের মুজাহিদ হওয়ার তৌফিক দান করুক, যেভাবে রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন বিজয়ের জন্য তারা সব উজাড় করে দিয়েছে, বিনিময়ে পেয়েছে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যার জীবনের স্বপ্ন ছিল না শহীদি তামান্না। আমরা কয়দিন বাঁচবো? আমাদের উচিত প্রত্যেকেরই এখন শাহাদাতের সেই মৃত্যুর তামান্না হৃদয়ে রাখা। তাহলে আমরা দুনিয়ার যে ফিতনা চতুর্দিক থেকে ঈমান হারা করানোর জন্য, ইসলাম থেকে আমাদেরকে বের করার জন্য সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। যার জীবনের চূড়ান্ত টার্গেট থাকে আল্লাহর দ্বীন বিজয়। জোর বলেন সুবহানাল্লাহ। আজকে তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে, ওরা বলে আফগানিস্তান নাকি সারা বিশ্বকে আপনার পশ্চাতের দিকে নিয়ে গেছে, অথচ আফগানিস্তানের দৃশ্য হচ্ছে আপনার টাকার বান্ডিল প্লাস্টিকের সে ছাপার মধ্যে করে নিয়ে যাচ্ছে, সারা বিশ্বকে দেখিয়েছে তোমরা লুট করে আমাদেরকে শিখাও। আর আমরা যখন ইসলাম দিয়ে বিজিত করলাম এই আফগানিস্তানকে, তাতে করে এই আফগানিস্তানের মানুষ যে সুখ শান্তি অর্থনীতির যে সমৃদ্ধতা পেয়েছে। সুতরাং আল্লাহর দ্বীন যদি এই জমিনে বিজয় হয় তাহলে সবাই সুখী হবে, দল মত নির্বিশেষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে আগামীর পথ চলা আল্লাহ যেন সহজ করে দেয়। তুলাসারার এই মাহফিলকে
যুবক ভাইদের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। আমরা সবাই বলি আমিন।